১৯৭১ সালে আজকের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে বিজয়। স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। রক্তে লেখা সেই বিজয়ের দিনে যখন দেশ জুড়ে উৎসব, আলোকসজ্জা আর বিজয়ের গান, তখন রাজধানীর ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষগুলোর জীবন কাটছে ভিন্ন এক বাস্তবতায়। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এই মানুষগুলোর জীবনে বিজয় দিবস মানে কেবল একটি তারিখ। আতশবাজি আর নানা আয়োজনের এই দিনেও অনিশ্চিত তাদের জীবন। জানি যারা দেশ স্বাধীন করছে, মুক্তিযুদ্ধ, তাদের জন্য এটাই বিজয় দিবস। যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, রাস্তায় থাকি, রাস্তায় আমাদের অনেক ঠান্ডা করে, শীত করে, তো কম্বল লাগে। সবাই তো বাড়ি থাকে, বাড়ি থাকলে চারিদিকে দেওয়াল, বিছলা আছে, তোষক আছে, কম্বল আছে। আমাদের তো কম্বল লাগে, যেগুলো আমরা ঘুরতে পারি না। সবাই তো ৩ বেলা খায়, যারা মানে থাকে ৩ বেলা খাইতে পারি না। শীতের দিলে কষ্ট, লেখাপড়া করতে পারি না। সবাই তো লেখাপড়া করে, লেখাপড়া করে অনেক উন্নত হয়েছে। আবার তো ওই লেখাপড়াটা পাইতেছিল, মা বাপ লাই তো গেছে, তো মানুষ চলো আছে, মানে যারা তাদের করবে। বলের জন্য কিন্তু আমাদের গালাগালি করে, গালাগালি করে, ঠিক আছে, গালাগালি করার অনেক কারণ আছে। অনেকগুলো কিন্তু আমাদের মতো খারাপ জিনিস খায়। মানুষের জিনিস একটা থাকলে মানে চুরি করে, মানে মোবাইল থাপা দেয়। অনেকজনে কিন্তু চোর বাট্টা অনেক আছে, সেই জন্য খারাপ থাকে। কিন্তু আবার যে খারাপটা থাকি, খারাপ থাকারও অনেক কারণ আছে। অনেকজনে কিন্তু পেটের জন্যই খারাপ কাজ করে, মানে যে চুরি করে বলে থাপা দেয়, এটা কিন্তু পেটের জন্যই করে। কিন্তু আমাদের ওইভাবে যেন কেন, মানে ওইভাবে কেন চুরি করবো আমরা, মানে এগুলো কেমনে থাকবো? মানে একটা ভালো জায়গায় থাকলে তো আমরা ওইগুলো করতাম না, ওই কাজটা করতাম, জীবনও করতাম না। যেটা আমাদের মারধর করবে, ওই কাজটা আমরা করতাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত বিজয় তখনই পূর্ণতা পাবে যখন রাষ্ট্রের প্রতিটি নাগরিক মৌলিক অধিকার পাবে। ছিন্নমূল মানুষের চোখে ১৬ই ডিসেম্বর শুধু দিবস নয়, বরং নাগরিক অধিকার বুঝে নেওয়ার নতুন একদিন।